নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। হুগলির নবগ্রামে কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে পোস্টার। কি ছিল ওই পোস্টারে, কি ঘটেছিল ওখানে, দেখতে হলে দেখুন ই বাংলা আজ এর পর্দায়। কি বলবেন, আপনার বিরুদ্ধে সেই পোস্টার পড়েছে? না, বিভিন্ন সমস্যা নিয়ে পোস্টার আমি যতটুকু আমার লোকরা আমায় দেখিয়েছে যে লেখা আছে যে কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মানস রায়কে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর পোস্টারের আরেকটা যেটা আমি দেখেছি, আমার লোকরা আমাকে দেখিয়েছে, সেটা হচ্ছে যে কত টাকা রিকভারি হলো তার হিসাব দিতে হবে। কোনো কেচ্ছা কেলেঙ্কারি বা কোনো রকম দুর্নীতি দিয়ে পোস্টার পড়েছে বলে আমার জানা নেই। তবে আমি তোমাকে বলি, এটা অনেকেই বাইরে থেকে অনেক রকম কিছু ভাবে। এর আগেও একবার 2 মাস আগে পোস্টার পড়েছিল। তো এগুলো নিয়ে আমরা প্রশাসন চালাই, একটা অর্গানাইজেশন চালাই। প্রশাসন বললে ভুল হবে, একটা ব্যাংকিং অর্গানাইজেশন চালাই। এগুলো নিয়ে আমরা কর্ণপাত করি, ঠিক আছে? আমরা যেটা চাই, ধরো রিজার্ভ ব্যাংক অডিট করে ব্যাংকের, এই ভেরি রিসেন্ট স্টেট গভর্নমেন্ট থেকেও অডিট করে গেছে। তারা ব্যাংকের ইন্টারনাল ব্যাপার পুরোপুরি চেক করে গেছেন এবং ওনারা আমাদেরকে বলে গেছেন, মানে এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, এত ভালো পরিবেশ, কোনো রকম কোনো দুর্নীতি নেই, এরা আমাদেরকে সেটা বলে গেছেন। এবং রিজার্ভ ব্যাংকও সেটা অডিট করে। একটা ব্যাংক কিন্তু কোনো একটা পার্টি অফিস বা কোনো একটা পাবলিক অফিস নয় বা ক্লাব নয়। ব্যাংকের কিন্তু কনকারেন্ট অডিট, স্ট্যাটুটারি অডিট, এছাড়াও স্পেশাল অডিট যেটা ভেরি রিসেন্ট হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে, এগুলো হয়। সুতরাং দুর্নীতি হয়েছে, এটা বাইরে থেকে যথাযথ আমি বলে দিতে পারি উনি দুর্নীতি করেছে, সেটা তাহলে প্রমাণ দিতে হবে। তাহলে আপনাকে পদত্যাগের জন্য পোস্টার পড়লো কেন? সেটা ধরো ব্যক্তিগতভাবে কারোর আমার প্রতি আক্রোশ থাকতেই পারে। আমি বলতেই পারি অমুক লোককে পদত্যাগ করতে, বলতে কি আছে? আমি বলতে পারি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, আমি বলতে পারি মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, আমি বলতে পারি অমুককে পদত্যাগ করতে হবে। এগুলো মানে ইউজলেস কথা। পদত্যাগ করতে হবে, তার স্পেসিফিক গ্রাউন্ড থাকতে হবে। তো পদত্যাগের তার স্পেসিফিক শুধু গ্রাউন্ড নয়, তার একটা প্রমাণ থাকতে হবে। এবং সেটা সরকার আছে, প্রশাসন আছে, আইন আদালত আছে, তার সিস্টেমে থেকে যাবে। কে কি বলে দিল সেই নিয়ে দেখো, তোমরা ভাবতে পারো, আমরা এগুলোকে নিয়ে ভাবি না। আপনি কি রাজনীতির শিকার, কি মনে হয়? দেখো, রাজনীতি আমি কোনোদিনই করিনি, এখনো করি না, আগেও করিনি, এখনো করি না। তবে গণতন্ত্রের প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা মতামত থাকে। আমরা যখন ভোটে অ্যাডাল্ট 18 বছর হয়েছে তারপর থেকে ভোট দিচ্ছি, কাউকে না কাউকে তো অবশ্যই কোনো দলকে নিশ্চয়ই ভোট দিই। তো সেটা তো রাজনৈতিক সত্তা, এটা তো গণতন্ত্রের অধিকার। তবে এখন কি ব্যাপার হয়, এখন মানুষ, ধরো মানুষের প্রত্যেকেই না, এখন এই বর্তমান সমাজ ব্যবস্থা আমি যেটা দেখতে পাচ্ছি, যে ভালো মানুষের প্রতি, এটা তোমরাও জানো, স্বয়ং ঈশ্বরচন্দ্র বলে গেছিলেন, ভালো মানুষের প্রতি, আমি নিজেকে ভালো বলছি না, অহংকার করছি না, মানুষের কিছু মানুষের, দুষ্টু মানুষের একটু লোভ থাকে। আর অনেকের কি থাকে, অনেক চেয়ারের লোভ থাকে, যে এই চেয়ারটা আমার পেলে ভালো, তখন তারা তাকে কালি ছেটানোর চেষ্টা করে। কিন্তু একটা ব্যাংকিং পরিষেবায় বলতে পারি, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে এই অঞ্চলের মানুষ সব থেকে বড় কথা বলবে। গ্রাহক, মেম্বার, ব্যাংকের সঙ্গে যারা অ্যাসোসিয়েট, তুমি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করে দেখো, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাংকের ডিপোজিট বলো, প্রফিট বলো, ইনফ্রাস্ট্রাকচার বলো, ব্যাড লোন রিকভারি বলো, চারিদিক থেকে ব্যাংকের ব্যালেন্স শিট দেখে নাও। ব্যালেন্স শিট তো কথা বলবে, আর এই ব্যালেন্স শিট আমি বা তুমি ছাপিয়ে দেয় না, বা চেয়ারম্যান, সেক্রেটারি বা বোর্ড অফ ডাইরেক্টর ছাপায় না। এই ব্যালেন্স শিট তৈরি হয় ব্যাংকের আর্থিক সিস্টেমের মধ্যে দিয়ে তৈরি হয়। তা সেই ব্যালেন্স শিট কনকারেন্ট অডিট হয়, স্ট্যাটুটারি অডিট হয়, রিজার্ভ ব্যাংক অডিট করে, দেন ওটা ফাইনাল হয়। এটা আমি বানিয়ে দিলাম, তুমি ফাইনাল করে দিলে, এটা হয় না, এটা সিস্টেম না। তাই এখানে তো কোনো দুর্নীতিও নেই, কোনো সমস্যা নেই, তাহলে এরকমভাবে যে একটা চক্রান্ত হচ্ছে, কি বলবেন? দেখো, চক্রান্তকারীরা করে, আমি তোমাকে একটা মানে খুব মানে কি বলবো, যে এটা অন ক্যামেরা হয়তো বলা ঠিক না। চক্রান্তকারীরা সবসময় যারা নিজেরা দোষী, তারা অন্যের দোষ খুঁজে বেড়ায়, ঠিক আছে? আর এদের যারা যে মানে এইসবগুলো যিনি করছেন বা করাচ্ছেন, এটা তো আমি হয়তো কিছুটা হলেও উপলব্ধি করতে পারি, হয়তো কে করছে না করছে বা কে মাস্টার মাইন্ড। তারা নিজেরা দুর্নীতিগ্রস্ত, উপর থেকে নিচে অবধি তারা দুর্নীতিগ্রস্ত। এই চেয়ারটা তাদের বরাবরেরই একটা টার্গেট ছিল, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে বলুন, তোমাদের সকলের ভালোবাসায়, গ্রাহকদের এবং আমার বোর্ড অফ ডাইরেক্টরের সহযোগিতায় এই ব্যাংকটা আমরা সকলে, আমি, আমার সেক্রেটারি, আমাদের সকলে মিলে, সব বোর্ড অফ ডাইরেক্টর সম্মানীয় সকলে মিলে সুন্দর সুস্থভাবে চালাচ্ছি। সেটা নবগ্রামের মানুষ, এই অঞ্চলের গ্রাহক এবং আমাদের ব্যাংকের যারা সদস্য, তারা সকলে জানে বলে আমার বিশ্বাস। একটা অভিযোগ উঠেছে যে গত 2 বছর আগে যার স্যালারি ছিল 10,000 টাকা, তাকে হঠাৎ করে 26,000 টাকা স্যালারি হয়ে গেছে। দেখো, আমরা যখন ব্যাংকের দায়িত্বভার নিই, তাতে আমাদের 17-18 জন স্টাফ ছিল।
ঠিক আছে, তার মধ্যে 5-6 জন রিটায়ার করে গেছে। তার ফলে কি হয়েছে, আমরা এখন জানো যে আগে যেমন একটা কোঅপারেটিভ ব্যাংকে নিজস্ব একটা পদ্ধতির মধ্যে রিক্রুটমেন্ট করা যেত, এখন কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে রিক্রুটমেন্ট হয়। সেটা সেরকমভাবে আমরা 3-4 জনকে নিয়েছি, কিন্তু একটা লং টার্ম প্রসেস থাকে। আমরা লোকালি রিক্রুট কিছু প্রয়োজন অনুযায়ী করেছিলাম এবং সেটা ইন্টারভিউর মাধ্যমেই হয়েছিল। ইন্টারভিউ বোর্ড তৈরি হয়েছিল, আমরা অ্যাডভার্টাইজ দিয়েছিলাম, আমরা ব্যাংকের নোটিশ বোর্ডে, পঞ্চায়েতে, আমরা ওয়েবসাইটে অ্যাডভার্টাইজের মাধ্যমে যে কম্পিটেন্ট তাদের নিয়ে হয়েছে। এবার যেহেতু এই অঞ্চলের একটা ছোট ব্যাংক, অবভিয়াসলি এই অঞ্চলের মানুষগুলি, আশপাশের মানুষগুলি, নবগ্রাম কোন্নগরের মানুষগুলি তাতে চান্স পেয়েছে, পার্টিসিপেট করেছে, যে কম্পিটেন্ট হয়েছে তাকে আমরা চাকরি দিই। আর তুমি যে বলছো 10,000 কি 26,000, আমি জানি না কার কথা বলছো, বা 10,000 কারণ আমাদের মাইনা ছিল না। তবে প্রত্যেকের মাইনায়, আমাদের প্রত্যেকের মাইনায় মোটামুটি এই 3 বছরে ব্যাংকের প্রফিট, আজকে ধরো 1 কোটি টাকার প্রফিট হয়েছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের স্টাফদের প্রত্যেকেরই মাইনা আমরা মোটামুটি 10%, 15% করে বাড়িয়েছি, সবারই বেড়েছে। তবে তুমি যে ইনসিডেন্টটা বললে, এটা উনি কি বলছেন আমি জানি না, তো ওর নাম কি 10,000 থেকে 26,000 এরকম কারণ মায়না হয়েছে বলে আমার অন্তত পক্ষে জানা নেই। বেড়েছে, সকলেরই বেড়েছে। করা যায় কিনা এরকম কি বলবেন? দেখো, কোঅপারেটিভ ব্যাংক এই অঞ্চলের মানুষের ব্যাংক। এই ব্যাংকের একটা সামাজিক দায়বদ্ধতা অবশ্যই থাকবে। সেটা আমরা আসার পর একটা ব্যাংকিং প্রতিষ্ঠান যে একটা সামাজিক প্রতিষ্ঠান হতে পারে সেটা আমরা তুলে ধরেছি। বৃক্ষরোপণ অনুষ্ঠান কি ব্যাপারটা উনি হয়তো জানেন না, ওনারা এসব ব্যাপার কোনোদিন করেছেন বলে আমার মনে হয় হয়তো বলেননি, বুঝতে পারেননি। আমরা কি করেছি, বিশ্ব পরিবেশ দিবসের দিন সকল গ্রাহক যারা যারা ব্যাংকে এসছে তাদের প্রত্যেকের হাতে একটা চারা গাছ দিয়েছে। এটা যদি অন্যায় হয়ে থাকে, করেছি অন্যায়। আর কি বললে, রথযাত্রা। রথযাত্রা তো ব্যাংক করেছে বলে আমি অন্তত পক্ষে জানি না। আমার ব্যাংকের বাকি কমিটি মেম্বারদের, সেক্রেটারি সাহেবকেও তুমি জিজ্ঞাসা করো, ব্যাংক রথযাত্রা করেনি। উনি হয়তো বোঝাতে চেয়েছেন আমি ব্যক্তিগত উদ্যোগে রথযাত্রা উৎসব করেছিলাম, ব্যক্তিগত অর্থের বিনিময়ে। সেইটা উনি হয়তো ধর্মটাকেও বিশ্বাস করেন না, তো সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গুলিয়ে ফেলেছে। আসলে আমরা না 1990 সাল থেকে সমাজসেবা করে আসছি নিজের পকেটের পয়সা। এই 2 বছর হয়েছে ব্যাংক। উনি যার কথা বলছে উনি হয়তো জীবনে সমাজসেবা কি জিনিস কোনোদিন জানে না, তাই এসব কথা বলছে। সমাজের মানুষের কাছে জানো, দেখবে মানুষরা 1990 সাল থেকে সমাজসেবা করে আসছে। সুতরাং এটা নতুন কিছু মানুষের কাছে না। পোস্টারের ব্যাপারটা অতটা আমার জানা নেই, আপনার থেকে আমি শুনলাম যে পোস্টারটা কি বিষয়। বিভিন্ন রকম দুর্নীতি থেকে অনেক কিছু লেখা আছে। তাহলে এটা আমার হয়তো জানা নেই, তাহলে আমি দেখি এই ব্যাপারটা কারা করলো বা কেন হলো। হ্যাঁ, নিশ্চয়ই অনেকদিন ধরেই ওর বিরুদ্ধে একটা বিক্ষোভ হচ্ছে বিভিন্ন পাবলিকের মধ্যে, কিন্তু এই মুহূর্তে যে পোস্টারের ব্যাপার সেটা আমার ঠিক জানা নেই, সেটা জেনে আপনাকে নিশ্চয়ই বলবো। কেন বিভিন্ন দিন ধরে বিক্ষোভ হচ্ছে বলছেন, কেন বিক্ষোভ? দেখুন, বিক্ষোভ হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে যদি ঠিক মতো প্রতিষ্ঠানটা না চলে, এটা তো একটা পাবলিক মানির ব্যাপার। পাবলিকের টাকায় ব্যাংকটা চলছে এবং ডিপোজিট বা লোন সবই পাবলিক। সুতরাং নিশ্চয়ই কোনো কিছু একটা পাবলিক যারা ডিপোজিটার টাকা রেখে তারা নিশ্চয়ই কিছু কিছু আছে, তারাই হয়তো করছে, মানে পাবলিকের মধ্যে থেকেই হয়তো হচ্ছে। তবে ভিতরে অন্য কি কারণ আছে সেই কারণটা আমার এই মুহূর্তে জানলে আমি বিভিন্ন রকম জিনিস বিভিন্ন মানুষের কান থেকে শুনি, মুখ থেকে শুনি বিভিন্ন, মানে আপনার আজকে এই রিক্রুটমেন্ট থেকে শুরু করে এইসব ব্যাপারগুলো আমার কানে আসে, কিন্তু ডিটেলস ব্যাপারটা এখনো পর্যন্ত আমার জানা নেই, বা ব্যাংক কর্তৃপক্ষ কেন এই জিনিসটা হচ্ছে সেটা আমাকে জানানি বা আমি জানি। বিভিন্ন অভিযোগ শোনেন বললেন, রিক্রুটমেন্ট নিয়েও দুর্নীতি, তাই দুর্নীতি কি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ? নিশ্চয়ই। দেখুন, চেয়ারম্যান হচ্ছেন হেড অফ দ্য মানে এখানে কলেজটা আমি চালাই, আমি কলেজের প্রেসিডেন্ট জিবি। এখানে যদি কোনো কিছু হয় তাহলে তার দায়টা বলতে হবে কিন্তু পুরোপুরি আমার, যেমন প্রিন্সিপালের ওপরও বলতে হবে, আমার ওপরও কিন্তু বলতে হবে। সুতরাং যদি কোনো ব্যাংকের আভ্যন্তরীণ ব্যাপার কিছু হয়, নিশ্চয়ই তার দায়ভার, তার দায় দায়িত্ব নিশ্চয়ই নিতে হবে চেয়ারম্যানকে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ আমরা সাংবাদিক আমরা জানি যে টপ অফ দ্য ইনস্টিটিউশন হয় তার উপরেই অভিযোগটা নিশ্চয়ই দরকার। কি মনে করছেন যে এই চেয়ারম্যান থাকলে কি অসুবিধা হচ্ছে? আপাতত যদি যে জায়গায় গেছে
এই বলছেন পোস্টার বা এইসব ব্যাপারগুলো হচ্ছে। তো দেখুন, এই চেয়ারম্যানকে কিন্তু আমরাই বসিয়েছিলাম বলতে আমরা আমাদের তখনকার বিধায়ক ছিলেন প্রবীণ ঘোষাল, তার এতেই আমরা সবাই মিলে বসিয়েছিলাম বলতে এর মধ্যে কোনো রাজনীতি বা এসব কিছু ছিল না। পরবর্তী সময় কিছু একটা রাজনৈতিক জিনিস ওর মধ্যে ঢুকে যায় ওখানে, এবং সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো সেই জন্য দেখুন, ব্যাংক বলুন, শিক্ষা প্রতিষ্ঠান বলুন, সেখানে নিশ্চয়ই কোনো রকম ছাত্র সংসদ আলাদা জিনিস কলেজের মধ্যে, কিন্তু সেখানে কোনো রাজনীতিকরণ স্টাফদের মধ্যে বা অ্যাডমিনিস্ট্রেটরদের মধ্যে নিশ্চয়ই থাকা উচিত না। আমার মনে হয় এই কারণেই হয়তো কিছু একটা গণ্ডগোল ভিতরে একটা হচ্ছে না। সেটা শুনেছি, সেটাও আমরা কিছুটা অনুমান করি। ও নিজেও বলেন যে আমি নরেন্দ্র মোদী, মানে আমার শোনা, আমাকে বলেনি তো, আমার শোনা যে উনি নিজেই বলেন যে আমি নরেন্দ্র মোদী একদম হার্ডকোর সাপোর্টার। এবং যে জিনিসটা আমরা যেটা পলিটিক্যালি দেখেছি, আমরা অন্য এই ব্যাপারে কোনো রকম আন্দোলন তখন ঘটছিল বলে করতে চাইনি। যেটা হচ্ছে, প্রবীর ঘোষাল যখন বিজেপির ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়ে গেছে, তারপরেও কিন্তু সত্যভারতী বলতে একটা ইনস্টিটিউশন এখানে আছে, আপনারা সেটা জানেন, খবর করেছিলেন। সেই ইনস্টিটিউশনে প্রবীর ঘোষালকে ডেকে এনে এই চেয়ারম্যান এবং অন্যান্য তাদের সঙ্গে যারা আছে তারা কিন্তু ডেকে তাকে সম্বর্ধনা জানিয়েছিল, এবং ওখানে বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থায় উনি উদ্যোগ নিয়েছিলেন। এইটা তো বলতেই হবে যে পলিটিক্যাল ব্যাপার, কারণ যিনি বিজেপির ক্যান্ডিডেট অলরেডি হয়ে গেছেন, ডিক্লেয়ার হয়ে গেছেন, তাকে ডেকে এনে সম্বর্ধনা দেওয়া, মানে তাকে যদি আমি ডাকতাম তাহলে কি হতো, আমি বিজেপি নিশ্চয়ই সবাই বলতো, তাই তো? তো সেই ক্ষেত্রে এটাও তাই হয়েছে যে বিজেপির ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর আমি যদি সেই লোকটাকে ডেকে কোনো সম্বর্ধনা দিই বা সেই লোকটাকে একদম হাইলাইটস করি পাবলিকের সামনে, তাহলে অটোমেটিক্যালি আমার নামও সে একদোষী আসবে, তাই না? দেখুন, আপাতত আমাদের সেরকম কোনো রকম ঠিক হয়। অনাস্থা বলতে কি আমরা পলিটিক্যাল বলতে চাইছেন? পলিটিক্যালি দেখুন, পাবলিক যদি চায়, পাবলিক নিশ্চয়ই অনাস্থা আনতে পারে। পাবলিক যদি চায়, দেখে যদি ভিতরে দুর্নীতি হচ্ছে, বিভিন্ন রকমের হচ্ছে, অনেক কিছু আছে চেয়ারম্যানের বিরুদ্ধে, অনেক কিছু, মানে ব্যাংকের বিভিন্ন ফান্ড, যেই ফান্ডগুলো অ্যাকচুয়ালি খরচ করা উচিত না, চেয়ারম্যানের এখতিয়ার আছে কিনা জানি না। বিভিন্ন রকম গাছের চারা থেকে শুরু করে রথযাত্রা থেকে শুরু করে একটা ব্যাংক করতে পারে কিনা আমরা জানি না। আর সব থেকে বড় কথা হচ্ছে, এখানে সামনে ন্যাশনালাইজড ব্যাংক আছে, আপনারা জানেন, ইউবিআই আছে, স্টেট ব্যাংক আছে, সেখানে 22 জন লোক নিয়ে স্টেট ব্যাংক চলে, এবং সেখানে এর অন্তত 50 গুণ ডিপোজিটার আছে এবং 50 গুণ লোন আছে। তারা যদি এই কটা 8 জন না 9 জন লোক নিয়ে এই স্টেট ব্যাংক চলে, এখানে 22 জন লোক রিক্রুট করা হয়েছে। কেন রিক্রুট করা হয়েছে 22 জন লোক? একজন তো শুধু চেক কালেকশন করার জন্য চেক নিয়ে আসে, আমাদের স্টেশনের ওখানে একটা ব্রাঞ্চ আছে, ওখান থেকে চেক নিয়ে সুদ জমা দেয়, তার মাইনে প্রায় 15,000 টাকা। একটা 12 পাস করা একটা মেয়ে, তার কোনো যোগ্যতা আছে কিনা ব্যাংকিং সম্পর্কে জানে, তার মাইনে 26,000 টাকা। কেন ভাই? কি জন্য? এটা কি কোনো বোর্ড অফ ডিরেক্টরে অনেকে আমার রিপোর্ট করেছে, কিন্তু আমি যেহেতু ব্যাংকের ইন্টারনাল ব্যাপার আমি মাথা গলাতে চাইনি, কিন্তু অনেকেই রিপোর্ট করেছে যে ওর মাইনে আজকে 10,000 থেকে 2 বছরের মধ্যে 26,000 টাকা কেন হলো, এর পিছনে কি রহস্য আছে?